জামাত শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি, কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব এবং এদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই। আমার নৌকাকে ভোট দিয়ে দেবো, মানে কি হবে জানেন, ওই যারা বিএনপি জামাত ভোট দিতে যাতে পারল না, আমার এখানে যে 500 ভোট, এই 500 ভোটে থেকে গেল। ভোট অনেক কৌশল আছে, কৌশলগত ভাবে আগামী ভোটে বিপুল ভোটে জয় হবে। আপনার কি একমত? এলাকার একমত, একটু হাত উঁচু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমরা এখানে পরিশ্রম করছি। একবার বলছি আপনি শুনলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ, যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, দূর দূরান্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তত অনুরোধ করব, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক বন্ধুরা, সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় করা খুবই গুরুত্বপূর্ণ আলোচিত খবরাখবর নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শিরোনাম এবং স্ক্রিনের পর্দা দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এর সাথে আরও জানেন, সারা বাংলাদেশ জুড়ে ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে, এতে করে বড় বড় শয়তানদের ধরা হচ্ছে। অর্থাৎ সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগকে ধ্বংস করার নীল পায়তারা বুনছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার। তো দর্শক বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবো, তারপরে ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তবে তার আগে আপনাদের কাছে শুধুমাত্র একটা অনুরোধ করব, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সবচেয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গত 15.5 বছর আওয়ামী লীগ যেই দলটিকে কোণঠাসা করে রেখেছিল, সেই জামায়াত এখন শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জে শোডাউন করছে। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের দুর্গে এত জামায়াত নেতাকর্মী এলো কিভাবে? কোথায় ছিলেন তারা? বিস্তারিত সোহাগ বিশ্বাসের রিপোর্টে। জামাত শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি, কাজে সেই সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব এবং এদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই। আমি বেঁচে থাকতে দেবো না। এবার হবে জামাত ইসলামীর বাংলাদেশ, তন্ত্রমন্ত্র দফা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। শেখ হাসিনার একমাত্র আতঙ্ক ছিল জামায়াতে ইসলাম। ক্ষমতায় থাকতে এই দলটিকে নির্মূল করতে সব চেষ্টাই করা হয়েছে। দেশের মানুষের কাছে যুদ্ধাপরাধী দল হিসেবে প্রমাণ করতে ব্যবহার করেছে বিচার বিভাগকেও। তড়িঘড়ি করে একের পর এক জামাত নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে। যে গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ হিসাবে খ্যাত, যেখানে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলকে মাথা চারা দিয়ে উঠতে দেয়া হয়নি, এবার সেই গোপালগঞ্জে 1971 সালে দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো জামাতে ইসলামের নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাউন করেছে। সবশেষ ছাত্র জনতার কাছে তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা। যাওয়ার আগে হত্যা করেছেন হাজারো মানুষকে, নিষিদ্ধ করেছে ছাত্র শিবিরকে। নিয়তির খেলায় এখন তিনি বাড়ি ছাড়া, দেশ ছাড়া। এই গোপালগঞ্জ এলাকাবাসীকে আমাদের নমিনির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করব। এই শোভাযাত্রা হবে। সম্মানিত ভাইয়ের আমার, জামাত ইসলামী বাংলাদেশ সহ বাংলাদেশে এখন একটি মাত্র স্লোগান, সেটা হলো সকল দেশ, সকল দল দেখা শেষ, এবার হবে জামাত ইসলামীর বাংলাদেশ। তন্ত্রমন্ত্র দফা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ।
সেখানে তারা এই শোভাযাত্রাকে আগামী নির্বাচনী প্রচারণা উল্লেখ করে সেখানে গোপালগঞ্জ ১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ ও গোপালগঞ্জ ২ আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সর্দারকে সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন। স্বাধীনতার পর এখন পর্যন্ত গোপালগঞ্জে জামাতের তেমন কোনো কর্মসূচি দেখা যায়নি। শেখ হাসিনা জামাতকে নিশ্চিহ্ন করতে দেশজুড়ে অভিযান চালালেও তার বাবা শেখ মুজিবের জন্মস্থানে জামায়াতের এত সমর্থক কিভাবে এলো তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাহমুদ খান বলেন, গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী জিহাদে জামায়াতে ইসলাম শরিক হয়েছে। যেটা হচ্ছে বিএনপির লোক, এরা জামাতের লোক, আমি ওই লোককে ব্যারিকেড দিয়ে ভোট আটকে দেবো, দিয়ে আমার নৌকাকে ভোট দিয়ে দেবো। তাহলে কি হবে জানেন, ওই যারা বিএনপি জামাত ভোট দিতে যাতে পারলো না, আমার এখানে যে ৫০০ ভোট, এই ৫০০ ভোটে থেকে গেল। ভোট অনেক কৌশল আছে, কৌশলগত ভাবে আগামী ভোটে বিপুল ভোটে জয় হবে। কি আপনার কি একমত? এলাকার একমত, একটু হাত উঁচুতে দেখেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাবেক ভাইস চেয়ারম্যান সবশেষ উপজেলা পরিষদের নির্বাচনে এভাবেই বক্তব্য দিয়েছিলেন। কিভাবে সবাই মিলে ভোট জালিয়াতি করবেন সেই নির্দেশনা দিয়ে দেলোয়ার পালিয়ে গেলেও গত শুক্রবার রাতে বিক্ষুব্ধ জনগণ তার বসতবাড়ি পুড়িয়ে দেয়। কারণ আমরা এখানে পরিশ্রম করছি কিসের জন্য? ভোটের জন্য। এই ভোটগুলা কিভাবে আমার বাড়ির কাছে আমি দেখতে পাচ্ছি গলির মধ্যে হচ্ছে জামাত বিএনপি। টুক করে ভোটের আগে রাত্রি পরিবর্তন বলে আসতে হবে, তুই বাড়িতে নড়বি নি, নড়লি তোর খবর আছে, কারণ তুই হচ্ছে রাজাকার, তুই হচ্ছে জামাত। ভোট করার কায়দা আছে, অনেক কায়দা আছে। ভোট আগে থাকতে ভোট তৈরি ফেলতে হবে, ভোট সেন্টারে যাই ভোট হবে না, ঠিক আছে? যাই হোক, আমি আরেকটা কথা বলি, আমাদের শনিবারে একদিন প্রতিবাদ সভা আছে, আপনারা যারা আছেন তারা 2টার সময় আমাদের কলেজ মাঠে আপনারা উপস্থিত হবেন। যাই বক্তব্য দীর্ঘায়ী করবো না, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। পাশের বাড়াও তো ধরে যেত ফায়ার সার্ভিস না আসলে। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে অপরাধী, সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে। রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় ধরা পড়ছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের অপরাধীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ওমর ফারুক লিঙ্কন সহ ৫ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। ভোলায় ২৪ ঘন্টায় অভিযানে জেলায় ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। নাশকতা ও অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। রাজশাহীতে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তারা বিস্ফোরক সহ বিভিন্ন মামলার আসামি। এছাড়াও রাজশাহীর কাদিরগঞ্জে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গাজীপুরে অভিযান চালিয়ে মেট্রোপলিটন এলাকায় ৬৯ এবং জেলা পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানায় পুলিশ। এদিকে খাগড়াছড়ির পানছড়ি ও গুইমারায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ৭ জনকে আটক করা হয়। এছাড়াও ময়মনসিংহে ৮, ভৈরবে ৪, সুনামগঞ্জে ৭, কুড়িগ্রামে ৬, পটুয়াখালীতে ১১, চুয়াডাঙ্গায় ৯, বাগেরহাটে ১২ ও ঝিনাইদহে ৫ জনকে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হয়।
ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন? আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, এই দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না, আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। হাসিনার দোসরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত আপডেট থেকে বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যেসব ঘটনা ভাইরাল এবং বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে বিস্তারিত আলোচনা সৃষ্টি করেছে, সে সমস্ত ঘটনা থেকে বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে তারপরে আমরা একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের কাছে প্রচার করে থাকি, যাতে করে আপনারা কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় এবং সেই সাথে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। দর্শক বন্ধুরা, বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা এই ভিডিওর নিচে কমেন্টে তুলে ধরতে পারেন আপনার যে কোনো সুন্দর মতামত। পরিশেষে আবার আপনাদের কাছে একটাই মাত্র অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকার বিশেষ অনুরোধ করব। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট ভাইরাল সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।